হ্যাঁ, এই জমিটা আমার। ওই যে দুইটা খুঁড়ি দেখতেছেন, এটা হলো 218 দাগ, এটা হলো 219 দাগ। আর এইটুকুতে আমি এটা ফাঁকা রাখছি। আমার 3 একর 26 শতাংশ মাটির মধ্যে যে মাছ চাষের প্রজেক্ট, আপনার এই পুকুর থেকে মাছ ওই ধান আর মাছ সংযুক্ত চাষ যাতায়াত করা হয়। কিন্তু এরা কি করছে, ওই টয়লেটের ছাত্রী ট্যাঙ্কি, টয়লেটের মলমূত্র 3টা বাড়ির গোয়ালের ধোয়ানি দেখেন, এই যে 3টা বাড়ির গোয়ালের ধোয়ানি গুলা, 3টা বাড়ির গোয়ালের ধোয়ানি, টিউবওয়েলের ধোয়ানি, ওই অনেক ঝাবড়া জঙ্গল। এই দেখেন মাটিটার কি অবস্থা। আজকে 1 বছর থেকে আমার এই প্রজেক্টটা পড়ে আছে। 1 বছর থেকে আমার এই প্রজেক্টটা আজকে পড়ে আছে, 1 বছর থেকে। তো আমি এই সেফটি ট্যাঙ্কিটার কথা বলতে মনে করেন যে এই গোয়ালের যে বজ্রগুলো আসে এগুলো বন্ধ করতে বলছি। ওর জন্যই আমি বন্ধ করতে বলছি, জন্য পরিকল্পিতভাবে আমাকে হত্যা করার জন্যে, পরিকল্পিতভাবে আমাকে হত্যা করার জন্যে 4-5 শুক্রবারের দিন রাত 9টার সময় আমাকে সজোরে মাথায় বিভিন্ন জায়গায় কোবায়, পায়ে আঘাত করে, হাতে ফ্র্যাকচার আছে। এটা নিয়ে মামলা হয়েছে থানায়, মামলা চলতেছে, এটা নিয়ে মামলা চলতেছে। তো আমার উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে একটাই অনুরোধ, যে আমার এই মাছ চাষের প্রজেক্টটা যেন তারা টয়লেটের এই মলমূত্র এবং গোয়ালের যে 3টা বাড়ির গোয়ালের পানির যে একটা অপরিষ্কারতা, আমার এই 3 একর 26 শতাংশ মাটির মাছ চাষের প্রজেক্টটা যেন রক্ষা করে, এটা আমি উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে অনুরোধ জানাবো। এবং টিউনো স্যারকে অনুরোধ জানাবো যে উনি যেন এটা একটা পরিকল্পিত ব্যবস্থা নেয়। এবং তারা শুধু এটাতেই ক্ষান্ত হয় নাই, আমাকে প্রাণে না মারতে পেরে আমাকে হুমকি দিছে। কালকে এখানে অন্তত 20 জন খ্রিস্টান আমার ধান কাটে, আমার ছোট ভাই ছিল, তারপরে আমার ভাগ্নে ছিল, আরো মহিলারা ছিল। ডাইরেক্ট শরীফ, জিন্নাত মেকার, মহুবার, মুজাম্মেল হুমকি দিছে যে তুই মেডিকেল থেকে সুস্থ হয়ে আসছিস, তোকে আবার কবরে পাঠাবো।